আজকে রান্না করব আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে কারা কারা পছন্দ করেন বলেন তো? আসসালামু আলাইকুম। আজকে আমার খুব পছন্দের মাছ ইলিশ মাছ রান্না করব। তো প্রথমেই আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। রান্না করব বলতে ফ্রাই করব। আর একটা সবজি রান্না করব, বছরের প্রথম ফুলকপি এনেছে সাহেব, তো সেই ফুলকপি রান্না করব বেগুন আর আলু দিয়ে একটা সবজি, ভাজা ভাজা মতো আর কি একটা সবজি রান্না করব ফুলকপি দিয়ে। আর রান্না করব ডাল, যেহেতু সব কিছুই ভাজা ভাজা তাই ডাল জাতীয় খাবার না হলে আবার চলে না। এদিকে আমি পানি গরম করে একটু লবণ দিয়ে ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নেব, কারণ এই সময়ে ফুলকপির একটা ফ্লেভার থাকে, স্মেল থাকে, সেই স্মেলটা আমার আসলে খুব একটা পছন্দ হয় না। তো ভাপিয়ে নিলে হয় কি সেই স্মেলটা চলে যায়। আর যেহেতু বেগুন আর আলুটা বেশ নরম, ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় নেয়, এই কারণে একটুখানি ভাপিয়ে নেওয়া। এদিকে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ মরিচ রসুন বাটা দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি পানিও দিলাম যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে স্লাইস করে রাখা আলু বেগুন আর ভাপানো ফুলকপি দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো সবজির গায়ে ঢুকে যায়। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো লাগে কিন্তু এই ধরনের সবজিগুলো খেতে, শীতের সময় মজাই কিন্তু এটা। যদিও শীত এখনও আসেনি। আরেকটা চুলায় আমি এখানে পাট শাক ভাপিয়ে নিচ্ছি, এটা ভাজি করব। ভাপিয়ে নিলে পাট শাকের যে তিতা ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যায়, এই কারণে ভাপিয়ে নেওয়া। ঢাকনাটা লাগিয়ে দিলাম চটজলদি যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমি শাকটা ভাজি করে নিচ্ছি। আর এবার আমি যে ডালটা দেখিয়েছিলাম সেই ডালটা তো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বাগার দিব। বাগার দিতে আমার খুব ভালো লাগে, বাগারের ফ্লেভারটা অসাধারণ লাগে, স্মেলটা। পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি ঢেলে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা ডালটা। এই যে ডালটা বাগার দেওয়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে চেপে রাখবো যাতে বাগারের ফ্লেভারটা উড়ে না যায়। আর এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি। হ্যাঁ, এখন একটু হালকা করে ভেজে নেব, এরপরে যখন আমরা খাওয়ার সময় আবারও একদম বেশ কড়া করে ভেজে পেঁয়াজ মরিচে ভেজে নেব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। কাজটা এগিয়ে রাখার জন্য আমি এখন হালকা করে এপিট ওপিট ভেজে নিচ্ছি, নতুবা কড়া করে ভাজতে কিন্তু সময় লাগে অনেকক্ষণ, হালকা আছে অনেকক্ষণ ধরে ভাজতে হয় যেহেতু, তাহলে সুন্দর করে ভাজা যায়। এই কারণে আমি আগে থেকেই মোটামুটি অর্ধেক ভাজা ভেজে নেব ইলিশ মাছটা। আর ইলিশ মাছের ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার সাহেবের আবার মাছের ডিমটা পছন্দ, বেবির ফ্রাই, আমার সবই চলে। ধন্যবাদ সবাইকে।